তো কিছুদিন আগে আমি একটা পোস্ট শেয়ার করছি এবং সেখানে একটা শাহবাগী কমেন্ট করছে। তো কত সুন্দর কমেন্ট করছে এবং কত রেসপেক্টফুল একটা কমেন্ট করছে, তোমরা সবাই দেখতে পারতেছ। তো এটা নিয়ে একটু কথা বলবো। প্রথম কথা হইতেছে, সে যদি মনে করে থাকে যে এটার মাধ্যমে আমি অফেন্ড হয়েছি বা আমি ডিমোটিভেট হয়েছি, একটু না, আমি আরো খুশি হয়েছি। কেন? আমার কন্টেন্ট বা আমার চিন্তাধারা এবং আমার শেয়ার করা পোস্ট গুলা ঠিক মতো লাগতেছে, ঠিক আছে? যাদের কাছে পৌঁছানো দরকার, যাদের আত্মা, যাদের কলজের মধ্যে পানি যাওয়া দরকার, তাদেরই লাগতেছে, এবং এই কমেন্টটা তারই প্রমাণ। এখন এই পোস্টটা নিয়ে যদি কথা বলি, এই পোস্টটা আমি নিজে লিখিনি, এটা আমি একটা শেয়ার করছিলাম এবং এখানে মূলত কথা বলা হয়েছিল মেয়েদের পোশাক নিয়ে। এরকম পোশাকের কথা বলে না, মেইনলি বলছে যে কিছু কিছু মেয়ে আছে সমাজের মধ্যে বা সোশ্যাল মিডিয়াতে যারা হইতেছে নিজের বডি শো করে কিছু লাইকস বা কমেন্টের জন্য নিজের বডিটাকে টুল হিসেবে ইউজ করতেছে, একটা বিজনেস সোর্স হিসেবে, ঠিক আছে? ওইসব মেয়েদের কথা বলা হয়েছে এখানে। এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা রাস্তার পাশে পড়ে থাকা বাস নিজের পাশায় নেওয়ার অভ্যাস রাখে, এবং এই মেয়েটাও তাই করছে। মেয়ে নাকি ছেলে বলতে পারি না, বিকজ এটা হচ্ছে একটা ফেক আইডি, 2022 সালে খুলছে এবং কমেন্ট করার 2 দিন আগে ডিপি চেঞ্জ করছিল। এবং এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি কমেন্ট যেদিন করছে সেদিনই, বাট আমার ফোনে এবং ওয়াইফাই একটু সমস্যা চলতেছে, তো মেবি এই ভিডিওটা কয়েকদিন পরে আসবে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো মেন টপিকে আসি। এখানে প্রথমত যেটা বললাম যে এই ভিডিওটা আসলে টার্গেট করছে হলো ওই টাইপের মেয়েদের যারা আসলে এটাকে বিজনেস বানায় ফেলছে, বডি শো করাকে, এবং কোনো ভালো ঘরের বা সমাজের সকল মেয়েকে এখানে টার্গেট করা হয় নাই। এবং এটা অনেকে বুঝছে, যাদের মাথায় গিলো আছে, যাদের মাথায় একটু হলো আইকিউ আছে, তারা কিন্তু বুঝছে, তারা কিন্তু অফেন্ড হয় নাই। ইভেন কিছু মেয়ে কিন্তু আমার পোস্টে পজিটিভ রিয়াক্টও দিছে, তোমরা চেক করতে পারো। এখন আবার কথা হবে কি, যেসব মেয়েরা এখানে পজিটিভ রিয়াক্ট দিছে তারা হইতেছে স্লেভ মেন্টালিটি, তাদেরকে ভেড়া বানায় রাখা হয়েছে, তারা নিজের স্বাধীনতা বোঝে না, হ্যান ত্যান হাবি যাবে, মেলা কিছু বলবো। এখন আমি এই শাহবাগীদের নিয়ে একটু কথা বলি, এই যে ফেক আইডি দিয়ে যে কমেন্ট করছে তার বিষয়ে একটু কথা বলি। তুমি একটু শুনো, ঠিক আছে? তুমি যদি ভিডিওটা দেখো তাহলে শুনো। তুমি আসলে কি, আমি তোমাকে বলি, আমি তোমাকে তোমার রিয়ালিটি শো করি। তুমি আমার ফ্যামিলির কথা বললা এবং তুমি কি করছো, তুমি আমারে যে রিপ্লাইটা দিছো, কমেন্ট যেটা করছো, সেই সেম জিনিসটা তুমি কপি পেস্ট করছো হইতেছে যতগুলা মানুষ সেখানে কমেন্ট করছে তাদেরকে তুমি রিপ্লাই দিছো। আচ্ছা, তাহলে তুমি যা বলছো সেই অনুযায়ী বলতেছি, তোমার কথাগুলোই ধরতেছি আমি, আর অন্য কোনো কিছু বলবো না। তোমার পারিবারিক শিক্ষা, তোমার কোনো কিছু আমি নিজে থেকে জাজ করবো না। তুমি যেটা বলতেছো যে আমার ডিপি দেখেই তুমি অনেক কিছু আন্দাজ করে ফেলাইছো, তুমি আমার বাবারটা, আমার নানারটা, আমার বাসায় যারা মারা গেছে, আমার 14 গোষ্ঠী যারা মরে গেছে, সবটির তুমি হিসাব নিয়ে ফেলাইছো কারটা কেমন। আবার সেম জিনিসটা তুমি যতগুলো মানুষ কমেন্ট করছে তাদেরকেও সেম রিপ্লাইটা দিছো। তার মানে হচ্ছে তুমি এত বড় জ্যোতিষী, তোমার মেন্টালিটি কতটা ভালো যে তুমি জাস্ট একটা ডিপি দেখে মানুষের কোন জায়গায় কি আছে সেটা, এবং মানুষের কোনটা কত বড় সেটাও তুমি আন্দাজ করে ফেলাই দিছো। তুমি যদি শুধুমাত্র আমাকে কমেন্ট করতা তাও একটা জিনিস আসলো, তুমি যতগুলো মানুষ কমেন্ট করছে তাদেরকেই এগুলো সব বললা। তার মানে হইতেছে কি, তুমি মানে আমাকে দেওয়া হইতেছে না, আমার আব্বাকে দেওয়া হইতেছে না, নানাকে দেওয়া হইতেছে না, আমার যেগুলো মারা গেছে, নেক্রোফেনিয়াক না কি জানি বলে না, ওই যে মরা মানুষের প্রতি জাগরে এখন তোমার পারিবারিক শিক্ষা বা তোমার মেন্টালিটি কি টাইপের আমি এটা চিন্তা করতেছি ভাই। তুমি মরা মানুষও ছাড়াও নাই, ছি 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 ছি। আসলে ঠিকই তো আছে, তোরা শাহবাগীরা তো এরকম টাইপের, তোদের যে বিকৃত মানসিকতা, তোদের মতন বিকৃত মানসিকতা মানে অ্যাবস্টিন ফাইলে যারা আছে তাদেরও মানে এরকম নাই, ঠিক আছে? এবং তুই আমারে বলছস, যারা যারা কমেন্ট করছে তাদেরকে বলছস, তার মানে হচ্ছে কি তোর ফ্যান্টাসি, কি তোর ফ্যান্টাসি হলো গ্যাং ব্যাং, তাই না? ঠিকই তো আছে, এরকম ফ্যান্টাসি তো থাকবো, কারণ এটা হচ্ছে তোদের মতন যারা মানুষ, তোদেরকে তো মনে কর তোরা রাস্তা মনে ন্যাংটা হয়ে থাকলে তো তোদের দিকে কেউ ফিরে তাকায় না, তো তোদের ফ্যান্টাসি তো এরকম থাকবোই। হা 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 হা। তোদের সমস্যা হইতেছে কি, আসলে তোরা জলস, তোদের তো কোনো ট্যালেন্ট নাই, বা যারা হইতেছে মানে যারা আসলে প্রপার পর্দা কইরা বা হইতেছে যারা নিজের সম্মানটা বাঁচায় রেখে কোনো ট্যালেন্টেড কাজ করার চেষ্টা করে, মেয়েদের কথা বলতেছে, এরকম অনেক মেয়ে আছে, হাজারো মেয়ে আছে যারা নিজের পর্দা করে বা পারিবারিক শিক্ষাটা বজায় রেখে ভালো কিছু করতেছে, অনেক উন্নত হইতেছে, ইন্ডিপেন্ডেন্ট হইতেছে, আসলে ইন্ডিপেন্ডেন্ট উম্যান হইতেছে, ঠিক আছে? কিন্তু তোদের সমস্যাটা কি, তোরা তো চিন্তা করিস আল্লাহ আমার তো কোনো ট্যালেন্টও নাই, কিন্তু আমার তো বাইরে ভালো লাগবে, আমি কি করি কি করি কি করি, শার্ট ফাইড়ে দিই, শার্টের বোতাম খুলে ফেলাই দিই, হ্যাঁ আমার বোতাম খুলে ফেলাই দিই, বিকজ তোদের কাছে কোনো ট্যালেন্ট নাই, তোদের কাছে কোনো দক্ষতা নাই, তোরা এখন ভাইরাল হবি, কেমনে ভাইরাল হবি, তোদের মাত্র একটা উপায়, একটাই, তোদের কাছে উপায় একটাই, এবং তোরা তাই করস। কেন রে ভাই? এখানে তো আরো মেয়েরা কমেন্ট করছে, তাদের তো লাগলো না, তোদের লাগলো বিশের জন্য, কারণ এটা হচ্ছে একেবারে কলজার মধ্যে যা লাগছে, বিকজ তোদেরই তো বলছি, এখানে বলছিলাম যে যারা এসব নিয়ে ব্যবসা করে, তুই ব্যবসা করস দেখে তোর লাগছে, এবং জাস্ট তুই কি পরিমানে উচ্চমানের ব্যবসায়ী যে জাস্ট প্রোফাইল পিকচার দেখে আমার 14 গোষ্ঠীর হিস্ট্রি তুই ভাই করতে পারছিস ভাই, অন্য লেভেলের ব্যবসায়ী তুই, তোর কাছে মানে এলন মাস্কেরও বিজনেস শেখা দরকার। তো যাই হোক, এটার কথা বাদ দিলাম, এদের ফ্যান্টাসি হয় এরকম টাইপের, এবং এরা চায় যে এরা যখনই দেখে যে এইসব নিয়ে যে কথা বলতেছে তাদেরকে ধমাই দেওয়ার চেষ্টা করে, বাট আমার এতে বালডাও হয় নাই। এবং যারা আমারে ফলো করো বা আমার সাথে আমার কথাবার্তার সাথে একমত পোষণ করো, তাদেরকে বলবো
তোমরা যারা এইসব পোস্ট করো বা হয়তো ভিডিও করো, তাদের এইসব কমেন্ট যদি আসে কখনোই মাথায় ঢোকাবা না ভাই, ইগনোর করবা। বিকজ উল্টা খুশি হবা, যেমন আমি হয়েছি। তুমি ভালো কথা বলতেছো, তুমি সঠিক রাস্তায় আছো, তুমি তোমার রাস্তায় চলতে থাকো, ঠিক আছে? এইসব নেগেটিভ কমেন্টস রে পাত্তাই দিবা না। আরে ভাই কেন পাত্তা দিবা? কেন আমি যখন ধর্ষণের বিচার চেয়ে পোস্ট করি বা হইতেছে পোস্ট শেয়ার করি বা কন্টেন্ট বানাই, তখন তো এগুলা সাপোর্ট করতে আসে না। আমি যখন হার্দি বাইডে নিয়ে কন্টেন্ট বানাইছিলাম তখন তো এরা সাপোর্ট করতে আসে নাই। তো এখন কেন আসছে? এখন যে ওদের বিজনেসে, ওদের ওই যে ডাল ভাতে যে হাত দিয়ে বসছি, তার জন্যই লাগছে। তো এইসব মাইন্ড করা যাবে না, এইসব নিয়ে কোনোভাবেই চিন্তা করা যাবে না। আমি এই ভিডিওটা বানাইতাম না, বিকজ আমি এইসব কমেন্ট কেয়ারই করি না। কিন্তু জাস্ট বলতেছি, আমার মতন এরকম অনেকে আছে যারা এইসব কমেন্টের জন্য সত্য কথা পোস্ট করতে বা শেয়ার করতে ভয় পায় এবং কন্টেন্ট বানাতেও ভয় পায়। ফ্রিডম অফ স্পিচের আলটিমেট ফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে তুমি তোমার মনের কথা বলবা, তোমার মনে যা আছে, তোমার কাছে যে সত্য মনে হয়, তোমার মতামত তুমি প্রকাশ করতে পারো। এবং এতে শাহবাগী, নারীবাদী, ফেমিনিস্ট, এগুলো বালচাল যেই আসুক না কেন, এগুলো সব দেখার কোনো টাইম নাই। যারা আসলে পোস্টের ওয়েটটা বুঝছে, যে আসলে কি বুঝাইতে চাইছে, তারা কিন্তু পজিটিভ রিয়াক্টই করছে, তারা কিন্তু পজিটিভ কমেন্টই করছে, তারা কিন্তু অফেন্ড হয় নাই। যাদের ব্যবসায় হাত পড়ে গেছে, তাদেরকেই তুমি দেখবা যে অফেন্ড হইতেছে। সো এইসব নিয়ে মাথা ঘামানো যাবে না। এইসব শাহবাগীর বিরুদ্ধে হইতেছে আমাদের যুদ্ধ। আমরা সমাজটাকে আরো খুব ভালো মতন বিল করতে চাই। আমরা সমাজটাকে বিল করতে চাই একটা ইন আ ওয়ে অফ গড, আমরা বিল করতে চাই, আমরা ম্যান অফ গড হতে চাই। সো এইসব শত্রু আসবো, এইসব বাধা আসবো, এগুলাকে কখনো মাইন্ডে আনা যাব না, এগুলোকে কখনো সিরিয়াসলি নেওয়া যাব না।